আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আরবি 29টি হরফ আমি পেন্সিল দিয়ে লিখেছি। সাধারণত আমরা বোর্ডে যেভাবে লিখি এবং বোর্ডে চোখ দিয়ে লিখলে যেভাবে সুন্দর হয়, প্রত্যেকটা হাতের লেখার খত ওঠে, ঠিক আমি পেন্সিল দিয়েও সেভাবে লেখার চেষ্টা করেছি। আর এটা লেখার পিছনে আমাদেরকে, যদি আমরা এই লেখাগুলো শিখতে চাই বা আপনারা শিখতে চান, তাহলে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনাদের যে পেন্সিলটা রয়েছে, এই পেন্সিলটা একটু এই যে দেখেন এরকম করে একটু দাগ কাটিয়ে নেবেন, একটু সাইজ করে নেবেন, এদিকে একটু করে, তারপরে এই পাশেও একটু সাইজ করে নেবেন। আর এটা সাইজ করার জন্য সবচেয়ে বেটার বা উত্তম একটি পদ্ধতি হচ্ছে, এই দেখতে পাচ্ছেন একটি কাটার। এই কাটারের এই যে কোণার যে অংশটা রয়েছে, এখানে ধরে এইভাবে সোজা টান দিলেই দেখবেন এরকম সুন্দর একটা সাইজ হয়ে আসছে লেখার জন্য। তখন ইচ্ছা করলে আপনি যেভাবে ইচ্ছা এভাবে কলমটা ঘুরিয়ে আপনি চোখের মতো করে প্রত্যেকটা হরফ বর্ণ লেটার সুন্দর করে লিখতে পারবেন। আমি এখানে আজকে শুধু আরবি লিখেছি, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে লিখছি প্রত্যেকটা হরফ। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাতের লেখাও অনেক চমৎকার হয়ে উঠবে। তাহলে শুরু করা যাক আমি কীভাবে লিখছি। এবং আপনারা দেখেন আমি প্রথমে লিখেছি আলিফ। আলিফ লেখার সময় আমরা চোখ যেভাবে ধরি ঠিক সেভাবে পেন্সিলটা ধরে নিচের দিকে নিতে হবে এবং পেন্সিলটা ঘোরাতে হবে। আর বা লেখার সময় উপর দিকে একটু দাঁত বানিয়ে তারপরে সোজা নিচে টান দিয়ে উপরে চিকন করে তুলতে হবে। আমরা চোখ যেভাবে তুলি আর কি, সেইভাবে পেন্সিলটা ঘোরাইতে হবে এবং এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আরবি 29টি হরফই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি আলিফ, বা, তা, সা, জিম পরে হা লেখার সময় আমরা চোখ দিয়ে যেভাবে লিখি, মনে করেন পেন্সিলটা চোখের মতোই মনে করে, এবং চোখ যেভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লিখি, ঠিক পেন্সিলটা সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে। যদি সেভাবে লিখি তাহলে কিন্তু চোখের মতনই হবে। দেখবেন প্রত্যেকটা হরফই কিন্তু যে সাইজের বা যেরকম মোটা হওয়া দরকার, যে জায়গায় যতটুকু মোটা হওয়া দরকার সেগুলো কিন্তু মোটা হচ্ছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে ফেলেছি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, সা, সিন, শিন, সদ, বদ। তারপরে লিখছি প। লেখার সময় আমরা প্রথমে একটি আলিফ লিখে নিব, তারপরে একটি রাউন্ড সিস্টেম ধনুকের মতো দিব, তারপরে জোয়া সেম, শুধু উপরে একটি নুক্তা। তারপরে আইন লেখার সময় এই যেভাবে দেখতে পাচ্ছেন সবগুলো দেখেন, এবং আইনের উপরে একটি নুক্তা দিলে এটাই গাইন হয়ে যায়, ওয়াইন হয়ে যায়। তারপরে হচ্ছে ফা। ফা কিন্তু বা, তা, সা, ফা ও কাফ, এই 5টি হরফের বডি কিন্তু এক, নিচে একটা সোজা টান হয়, দেখতে পাচ্ছেন ফা, কফ, কাফ। তারপর হচ্ছে লাম, মিম, লাম, মিম। তারপরে হচ্ছে নুন, ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া। এই হলো আরবি 29টি হরফ। আমরা চোখ দিয়ে স্লেটে বা বোর্ডে যেভাবে লিখি ঠিক তেমনিভাবেই কিন্তু আমি খাতায় পেন্সিল দিয়ে লিখেছি। আপনারা ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, দেখবেন আপনাদের হাতের লেখা অনেক চমৎকার হয়ে উঠছে। আর আরেকটি কথা না বললেই নয়, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভালো কিছু প্রচারের স্বার্থে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর একটি লাইক বা কমেন্টের আশা তো করতেই পারি, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর কেমন ভিডিও চান। আপনাদের রুচি অনুযায়ী ইনশাআল্লাহ ভিডিও দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।